যাদের অন্তরে রোগ আছে তারা কি মনে করে আল্লাহ তাদের অন্তরে বিদ্বেষ প্রকাশ করে দিবেন না? আমরা অনেক সময় একটা কথা বলি, একটি মতলব অন্তরের ভিতরে লালন করি, মুখে একটা কথা বলি, ভিতরে একটা উদ্দেশ্য রাখি, বাইরে আর একটা দেখাই। আল্লাহ তাআলা বলতেছেন শুধু তিনি নিজেই জানেন এটা না, এইটা কিন্তু আল্লাহ প্রকাশও করে দেন, এটা আল্লাহ তাআলা বুঝিয়েও দেন। এবং আমরা হয়তো অনেক সময় আমরাও কিন্তু বুঝি, কারণ প্রকাশ করা মানে কি? প্রকাশ করা মানে তো মানুষকে জানিয়ে দেওয়া, তাই না? অর্থাৎ আমাদের বুঝের ভিতরেও আসে, কিন্তু আমরা কি করি? আমরা এটা বলি না বা বলতে চাই না, বা আমারটা আপনি বুঝছেন, আপনি বলতেছেন না, কিন্তু বুঝে ফেলতেছেন। চলাফেরার মধ্যে দিয়ে আমাদের কার অন্তরে কি আছে আমরা এখন নাকি বুঝে ফেলি, এটা কিন্তু সত্য কথা। আমরা বুঝে ফেলি, কিন্তু বলাটা নিষেধ আছে। বলা দরকার নাই আপনার, যে আপনি কি বুঝেছেন সেটা প্রকাশ করবেন, এটা প্রকাশ করা দরকার নাই। এটা মন্দ ধারণা অনেক সময় শয়তানও ঢুকিয়ে দেয়। ওইটা হয় কি, কোনো ধরনের ভিত্তি ছাড়া ধারণা তৈরি করে শয়তান, কাল্পনিক জায়গার থেকে ধারণা তৈরি করে। কিন্তু ঘটনা, কথা, কাজ, আচার আচরণ এগুলো বিশ্লেষণ করলে আমাদের মনের ভিতরে এক একটা বিষয়, এক একটা জিনিস স্পষ্ট হয়। অন্যের মনের অবস্থা আমরা বুঝতে পারি, এটা সত্য কথা, আমরা বুঝতে পারি। কিন্তু বুঝলেও বলা নিষেধের জন্য, যে একটা হচ্ছে যে হতে পারে তো এটা ভুল, এটা আমরা নিশ্চিত করতে পারতেছি না, কারণ আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় তো জানাচ্ছেন না, বা আল্লাহ তাআলা ফেরেশতা জানিয়ে তো আমাকে জানাচ্ছেন না। কিন্তু আল্লাহ যাইভাবেই হোক আমাদের অন্তরের অবস্থা কিন্তু অন্যের কাছে প্রকাশ করে দেন, অন্যের অন্তরের অবস্থা আমাদের কাছে প্রকাশ হয়ে যায়। এটাই স্বাভাবিক। এই জন্য আল্লাহ বলছেন যে তারা কি মনে করে প্রকাশ করবে না আল্লাহ? এটা তখনও যেমন প্রকাশ হয়েছে, তখন প্রকাশ হয়েছে একবার স্পষ্টভাবে, যেটা জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহ রাসূলের কাছে এটা প্রকাশ করেছেন। আর এখন যেটা হয় সেটা হয় যে চিন্তা ভাবনার মধ্য দিয়ে আমরা একটি ধারণা রূপে বুঝি, একটা অনুমান রূপে আমরা বুঝি। কিন্তু আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন না যে প্রতিটা অনুমানই মিথ্যা, এই কথা বলেননি, বা প্রতিটা ধারণাই মিথ্যা হবে এটা বলেননি। ধারণার অধিকাংশ মিথ্যা হয়, এই কথাটা বলেছেন। এটা হচ্ছে সব মানুষ মিলে সাধারণভাবে। কিন্তু আমরা যখন একসাথে কাজ করি, চলি, আমাদের নিজেদের ভিতরে এটা বোঝা দরকার যে হ্যাঁ, আমাদের কথা, কাজ, আমাদের চলাফেরার মধ্য দিয়ে আমাকেও অন্যরা বুঝবে, অন্যকেও আমি বুঝবো, এটা কিন্তু এসে যায়। এবং এই বুঝটা কিন্তু থেকে যায়, আমি আপনাদের বলি। এই জন্য আল্লাহ তাআলা এই জায়গায় ভয় দেখিয়ে রাখতেছেন যে তোমরা এটা মনে করো না, যারা অন্তর এবং বাইরের দ্বিমুখিতা অবলম্বন করে তারা মনে করো না যে অন্যরা এটা বুঝবে না, অন্যরা এটা বুঝে ফেলবে, এটা ধরে ফেলবে অন্যরা। এই জন্য যে পরের আয়াতে আল্লাহ বলছেন যে আমি ইচ্ছা করলে আপনাকে তাদের সাথে পরিচয় করিয়ে দিতাম, কিন্তু আপনি তাদের চেহারা দেখে চিনতে পারবেন। তাদের চেহারা, মুখ, অঙ্গভঙ্গি এগুলো দেখলে বুঝে ফেলবেন, তাদের কথার ভঙ্গিতে তাদেরকে চিনতে পারবেন, আল্লাহ তাআলা বলেই দিতেছেন। অর্থাৎ আমাদের জন্য তো এটা রয়ে গেছে, যে বলছে যে এইভাবে তাদেরকে চিনা যাবে। অতএব আমাদের সাবধান হইতে হবে যে আমাদের পুরো কারো অন্তরে যদি ওই ধরনের বক্রতা থাকে সেটা দূর করে ফেলতে হবে। ওটা রাখলে এটা আমাদের নিজেদেরকে দিন থেকে বিচ্যুত করে ফেলবে এবং অন্তরে মোহর মারার অন্তর্ভুক্ত হয়ে যাবো আমরা। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, এই যে এই লাস্টে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন 31 নম্বর আয়াতে, আমি অবশ্যই পরীক্ষা করব। সেই পরীক্ষা কি? কারা জিহাদ করে, ধৈর্য ধারণ করে, জিহাদ করে। মক্কার জীবনে ধৈর্য ধারণের পরীক্ষা হয়েছে। যখন আপনি যুদ্ধ আসে নাই তখন তো নির্যাতন সহ্য করতে হচ্ছে, তো নির্যাতন সহ্য একটি পরীক্ষা, নির্যাতন সহ্য করে থাকাটা একটি পরীক্ষা। আর একটা হচ্ছে যখন যুদ্ধ আসছে তখন যুদ্ধে অংশগ্রহণ করাটা আরেকটি পরীক্ষা। এরপরে যারা যুদ্ধ পেল না তারা যে সবর বা ধৈর্য ধরতেছে, নির্যাতনের মুখে অবিচল থাকতেছে, এটি তাদের উত্তীর্ণ করে দেয়। অর্থাৎ সবর হচ্ছে উত্তীর্ণ করে দিচ্ছে। আর একটা হচ্ছে যখন যুদ্ধ আসতেছে, যখন যুদ্ধে অ্যাটেন্ড করতেছে, এর মধ্যে দিয়ে তাদের ইমানের পরীক্ষা কমপ্লিট হচ্ছে। আর যারা এটা না করতেছে তারা তখন এর থেকে কি হচ্ছে, তারা এই পরীক্ষার বাইরে থেকে যাচ্ছে, অর্থাৎ অপরীক্ষিত থেকে যাচ্ছে। তো এটাও আমাদের ভিতরে থাকে। আমাদের ভিতরে হয়তো দেখা যাচ্ছে যে কারো কেউ পরীক্ষিত অথবা কেউ অপরীক্ষিত, এরকম হবে। আবার পরীক্ষার তো শেষ নাই, একটা পরীক্ষা হয়েছে, আরো পরীক্ষা সামনে আসতে পারে। তো এই জন্য এই পরীক্ষার ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে যে আল্লাহ কখনো আমাদের সবরের পরীক্ষা নেবেন, কখনো যুদ্ধের হুকুম দিয়ে আমরা যুদ্ধের শত্রুর মুখোমুখি হতে পারি কিনা তার পরীক্ষা নেবেন। এই পরীক্ষাটা যেন আমরা নিজেদের সজাগ থাকি এবং পরীক্ষা যেন আমরা হেরে না যাই, মানে পরীক্ষায় আমরা ফেল না করে, এটা সাবধান থাকতে হবে। সৎপথ ব্যক্ত হওয়ার পরে যারা বিরোধিতা করে রাসূলের, আল্লাহ বলছেন তাদের কর্ম আল্লাহ ব্যর্থ করে দিবেন, এই বিষয় নিয়ে কথা এসেছে। আর এই যে বলছেন তোমরা আনুগত্য করো আল্লাহর এবং আল্লাহ রাসূলের, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করার নির্দেশ দিয়ে দিয়েছেন।
এবং নিজেদের কর্ম বিনষ্ট করো না। যদি এই আনুগত্যের এই জায়গা থেকে আমরা নিজেদেরকে বিচ্যুত করি, তাহলে আমাদের কর্ম বিনষ্ট হবে। রাসূলের আনুগত্যের অংশ হিসাবেই রাসূলের পরবর্তীতে যেভাবে আমাদের বিভিন্ন ধরনের নিয়ম শৃঙ্খলা দেওয়া হয়, এটাকে রক্ষা করা তারই একটি স্থলাভিষিক্ত হয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে উপস্থিত ছিলেন এবং তিনি সরাসরি আদেশ নিষেধ দিতেন, কিন্তু তিনি যখন চলে গেছেন তখন দেখা যাচ্ছে যে তার জায়গায় সাহাবাগণ দায়িত্ব পালন করেছেন। এখন সাহাবাগণ নাই, তাবেঈনগণ নেই, এখন আমরা আমাদের নিজেদের ভিতর থেকে একজনকে দায়িত্বশীল নির্ধারণ করি এবং আমরা তখন শপথবদ্ধ হই, কিছু শৃঙ্খলা নিজেরা নির্ধারণ করি, করে প্রতিশ্রুতিবদ্ধ হই যে এই দায়িত্বশীলকে সহযোগিতা করব আর এই শৃঙ্খলাগুলোকে রক্ষা করব। তো এই প্রতিশ্রুতি রক্ষা করা কিন্তু তার অন্তর্ভুক্ত হয়। তখন প্রতিশ্রুতি দেওয়ার মাধ্যমে আমরা সেটার অন্তর্ভুক্ত হই। আর যে বিষয় নীতিগতভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে সংঘর্ষ রাখে, তখন নেতাদের আনুগত্য করা, দায়িত্বশীলদের আনুগত্য করা বা সহযোগিতা করার কোনো প্রয়োজন নেই। আমাদের শর্তের ভিতরে সেটা উল্লেখ করা আছে, শপথের ভিতরেই বলা আছে যে আমার এই শপথ বহাল থাকবে যতক্ষণ এই সংগঠনের জিম্মাদার এবং এই সংগঠন আল্লাহ আল্লাহ রাসূলের নীতির উপরে প্রতিষ্ঠিত থাকবে। অর্থাৎ নীতির থেকে বিচ্যুত হয়ে গেলে কোনো প্রতিশ্রুতি নেই আপনাদের। নীতির থেকে যদি কখনো বিচ্যুত হয়ে পড়ে, তখন কোনো সহযোগিতার কোনো প্রয়োজন নেই আপনাদের কাছ থেকে, সহযোগিতার দরকার নেই। কিন্তু নীতির উপর যতক্ষণ প্রতিষ্ঠিত থাকবে, ততক্ষণ দায়িত্বশীলদেরকে সহযোগিতা করা, জিম্মাদারদেরকে এবং সংগঠনের শৃঙ্খলা রক্ষা করা, এটা কিন্তু আপনারা প্রতিশ্রুতিবদ্ধ। এই ওয়াদা আপনাদেরকে স্মরণ রাখতে হবে। এটা এরপরে শেষের দিকে আল্লাহ তাআলা বলছেন পার্থিব জীবন তো খেলাধুলা, অর্থাৎ পৃথিবীর দুনিয়ার জীবন, দুনিয়ার সম্পদ, দুনিয়ার জীবন, এটা আমাদেরকে দিন থেকে দূরে সরিয়ে দেয়। আল্লাহ বলছেন এটা খেলাধুলার মতো, খেলাধুলার মতো জিনিস। এগুলো অত সিরিয়াসভাবে নেওয়ার জিনিস না। দুনিয়ার কোনো জিনিসকে, দুনিয়ার আমাদের জীবন এটাও কিন্তু দুনিয়া, আমাদের সম্পদ এটাও দুনিয়া, আমরা যে দুনিয়াতে খ্যাতি এনজয় করি এটাও দুনিয়া, আমাদেরকে মানুষ কেউ ভক্তি করলে, ভালোবাসলে যেটা আমরা সেখান থেকে সুবিধা পাই, এটিও দুনিয়া। এই সকল কিছুই দুনিয়া, যা আমাদের এই দুনিয়ার সাথে যুক্ত। এই সমস্ত কিছু হচ্ছে খেলাধুলার মতো। মাঠে খেলা করে, একটু ভালো করে, সবাই হই হই করে হাততালি দেয়, তা খুব মজা লাগে। যে আরেকটা ক্যাচ ধরতে মিস করে, তখন কিন্তু আবার সবাই ওই জায়গাতে আবার বোতল ছিঁড়ে মার ওর দিকেই, ওর দিকেই তখন গালি দেওয়া শুরু করে দেয়। তো দুনিয়ার জীবনটা এরকম। তাই এটা খেলাধুলার মতো, অর্থাৎ একে সিরিয়াসলি নিতে আল্লাহ তাআলা নিষেধ করতেছেন। দুনিয়ার আয় ব্যয়, খরচ জমা, দুনিয়ার জীবন, দুনিয়ার সুখ শান্তি, এইগুলোকে যদি কেউ সিরিয়াসলি নেয়, সে আখিরাতের পথ থেকে বিচ্যুত হয়ে পড়ে, আল্লাহর জায়গা থেকে সে বিচ্যুত হয়ে পড়ে। এই জন্য দুনিয়া আমরা করব, বাচ্চারা যেমন খেলা করে, দুনিয়া আমাদের কাছে এরকম রাখতে হবে। এজন্য এটা খেলনার মতো। হ্যাঁ, আমাদের জীবন চলে যাবে। দেখেন না, আজকে তো পৃথিবীতে আমাদের কাছে তো নজির আছে। তো এমন না যে আমরা প্রথম নজির স্থাপনকারী হইতে যাচ্ছি। বহু জাতি তাদের নিজেদের জীবনকে কিভাবে আল্লাহর রাস্তায় উৎসর্গ করতেছে, কিভাবে তারা কঠিন শত্রুর মুখোমুখি দাঁড়ায় বুক চিতিয়ে লড়াই করতেছে। বন্দুকের সামনে আবু সাইদ যেরকম বুকটা দুই হাতটা টান করে দাঁড়িয়ে গেল, এটা জীবন দেওয়া যে একটি খেলার মতো তা দেখাই গেল। জীবনকে এতটা তুচ্ছ ভাবতে পেরেছিল বলে আবু সাইদ এসে হাসিনার পতন হয়েছে। আপনাদের মৃত্যুর মধ্য দিয়ে লড়াই শুরু হয়েছে, আবু সাইদের মৃত্যুর মধ্য দিয়ে হাসিনার শেষ পেরেকটা ঠিক হয়ে গেছে। তো জীবনকে এখন তুচ্ছ মনে না করতে পারলে, একজন মরে যায় আর একজন সরে না, এইটি হচ্ছে আল্লাহ চান। আমরা যেন দুনিয়ার জীবনকে এরকম তুচ্ছ মনে করি। আমি গতদিন কথাই বলেছি, একটু ভাষা কঠোর ছিল, আপনাদের সবাই ছিলেন না, যে যেখানে আমরা জীবন দেওয়ার জন্য 2 মিনিট ভাবার সুযোগ পাবো না, 1 সেকেন্ডও ভাবার সুযোগ পাবো না। আমাদেরকে এতটাই নিজেদেরকে গড়ে তুলতে হবে যে জীবন দেওয়ার জন্য আমরা ভাবতেছি, বেশ ভাবার অবকাশ নেই আমাদেরকে। সেখানে আমরা অন্য বিষয়গুলো নেই, অর্থ টাকা পয়সা এই নিয়েই যদি সবসময় ভাবতে থাকি, তাইলে এটা হবে না। ভাবেন আল্লাহর দিনকে নিয়ে ভাবেন, এই কৌশল নিয়ে ভাবেন, পথ নিয়ে ভাবেন। অনেক প্রশ্ন আসে, অনেক উত্তর দিতে হয়। আপনারাও প্রশ্ন আনেন, আপনারাও উত্তর তৈরি করেন, আপনারা কৌশল তৈরি করেন, চিন্তা ভাবনা করেন যে এই স্বপ্নটা আমি কিভাবে বাস্তবায়ন করব। অর্থাৎ একটা বাড়ি বানানোর স্বপ্ন, একটা জমি কেনার স্বপ্নের থেকে গোটা বাংলাদেশটাকে কিভাবে উদ্ধার করবেন। এরপরে আমরা ভারতীয় মুসলমানদের সাহায্যে এগিয়ে যাব, নিজেরা মুক্ত হইলে তারপর আমরা এগিয়ে যাব। এইটা নিয়ে স্বপ্ন দেখেন। মাত্র 3 কাঠা জমির স্বপ্ন বাদ দেন, 55,000 বর্গমাইলের স্বপ্ন নেন মাথার ভিতরে। বোঝা গেছে কথাটা? মাত্র ছোট্ট একটা ঘরের স্বপ্ন না, গোটা পৃথিবীর স্বপ্নটা নেন। গোটা দেশটা আপনার হবে, গোটা পৃথিবীটা আপনার হবে। আপনি সেই স্বপ্নটা অন্তরে লালন করেন।
আপনার এই ছোট্ট জায়গায় যে আমরা চিন্তা নিয়ে নিজেরা পড়ে রয়েছে, এই চিন্তার থেকে আমরা বের হয়ে আসি। ওই চিন্তাটা নেন যে কিভাবে আমি এই দেশটাকে আমরা উদ্ধার করব। গোটা দেশটা যদি অন্যের দখলে চলে যায়, তা আপনার জমি কি আপনার হাতে থাকবে? গাজা যদি আজকে পতন হয় ইসরায়েলের ইয়ের কাছে, সামরিক বাহিনীর কাছে, যে গাজার যে বিল্ডিংটা তৈরি করেছে, বিল্ডিংটাকে ওই বিল্ডিং এর মালিকের হাতে থাকবে। গাজায় যে জমি কিনেছে ওটার মালিকের হাতে থাকবে। বিল্ডিং গুলো তো ভেঙে পড়ে গেছে। বাংলাদেশটা যদি ইন্ডিয়া দখল করে নিতে পারে, বাংলাদেশটা যদি তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে, তা আপনার জমি আপনার থাকবে না, আপনার বাড়ি আপনার কবরস্থানে পরিণত হবে। হচ্ছে না সেটা? কত সুন্দর আশা করে বড় অট্টালিকা বানিয়েছে, ওইটার উপর যখন বোমা মারতেছে তখন তার সন্তান পরিবার সহ ওই ধ্বংসস্তূপের ভিতরে সে পড়ে যাচ্ছে, লাশটাও উদ্ধার করার সুযোগ নাই। তাই ওটা তার কবরস্থানে পরিণত হয়ে গেল কিনা? তা আমরা বাড়ি বানাচ্ছি না কবরস্থান তৈরি করছি, এটা আমাদের মাথায় আনতে হবে এই প্রশ্নটা। যদি আপনি আপনার দেশকে নিরাপদ না করতে পারেন, আপনার শত্রু মোকাবেলার সামর্থ্য অর্জন না করে আপনি বাড়ি বানাইতে থাকেন, আপনি চিন্তা করেন এই বাড়িটা আপনার কবরস্থানে বা গোরস্থানে পরিণত হইতে পারে। এজন্য এই সক্ষমতাকে অর্জন করতে হবে আমাদের, এবং দুনিয়ার জীবনকে আগে তুচ্ছ মনে করে আমাদেরকে, কিছু মানুষ জীবন না দিলে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয় না। কিছু মানুষের জীবনের উপর দিয়ে একটি সংগঠন তৈরি হয়, আর এই সংগঠনের জীবন এবং কোরবানির মধ্য দিয়ে একটা জাতি মুক্তি লাভ করে। আজকে অনেক ফিলিস্তিনি যোদ্ধারা জীবন দিতেছে, শিশুরা জীবন দিতেছে। এই জীবনের মধ্য দিয়ে একদিন ফিলিস্তিনের মাটিটা হয়তো মুক্ত হবে। আফগানিস্তানের বহু মানুষ জীবন দিয়েছে, সেই জীবনের মূল্য দিয়ে আজকে আফগানিস্তান মুক্ত হয়েছে। দেখেন তরতরে এগিয়ে যাচ্ছে, তারা চমৎকারভাবে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের এই দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারতেছি না, পিছিয়ে যাচ্ছি। সামান্য এই কয়টা মাস, মাত্র 6টা কিছু দিন চলে গেল, 8-9 মাস হয়ে গেল, লুটপাটের কারণে খালি বাংলাদেশ পিছনে যাচ্ছিল। এখন দেখেন সামান্য কিছু চেঞ্জ হয়েছে, অতি সামান্য চেঞ্জ হয়েছে, 19-20-এর মতো আগের থেকে। তাতেই দেখেন বাংলাদেশের রিজার্ভ এখন বেড়ে গেছে, বাজার অনেক স্বাভাবিক হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য অনেক স্বাভাবিক হয়ে গেছে না? রিজার্ভ অনবর্ত নিচে নামছিল। আমি আজকেও দেখলাম $31 বিলিয়ন উপরে উঠে গেছে রিজার্ভ। ব্যাংকগুলোতে এখন গেলে মানুষ টাকা পাচ্ছে। তো এই যে বিষয়টা, তো এইটা হচ্ছে বিষয় যে আমাদেরকে কিছু মানুষের ভূমিকা গ্রহণ না করলে একটি ভূমি মুক্ত হয় না। আর ভূমিকে, রাষ্ট্রকে নিজেদের ভূমিকে মুক্ত না করে আপনি বাড়িঘরের স্বপ্নে বিভোর হয়ে রয়েছেন, আপনি এই বাড়িঘর আপনার কবরস্থান হতে পারে, এটা মাথায় রাখেন। এই জন্য আমাদের এই বিষয়গুলোকে করতে হবে। আল্লাহ তাআলা এটা তখনই করা সম্ভব যখন দুনিয়ার জীবনকে আমরা তুচ্ছ মনে করবো, হাতের টাকাগুলোকে কাগজ মনে করব। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সৎপথ পেয়ে গেছি, সিরাতুল মুস্তাকিম আমি পেয়ে গেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, কতখানি আত্মবিশ্বাসের সাথে বলছে আল্লাহ নবীকে, জিজ্ঞাসা করতেছে না যে আপনি বলেন আমি পেয়েছি কিনা, তাও না, ডাইরেক্ট দাবি করতেছেন যে আমি সিরাতুল মুস্তাকিম পেয়ে গেছি, আমি সিরাতুল মুস্তাকিমের উপরে রয়েছি, এই কথা বলতেছে। তা আল্লাহ রাসূল বলছে যে তুমি কিভাবে এটা বুঝতেছো যে তুমি সিরাতুল মুস্তাকিমের উপরে রয়েছো, প্রশ্ন করতেছেন। তখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে জীবন আর মৃত্যুর ভিতরে আমার কাছে কোনো পার্থক্য নেই। আর বলছে যে মাটি আর স্বর্ণের ভিতর কোনো পার্থক্য নেই। তুচ্ছ মনে করা কি? স্বর্ণকে সে মাটি মনে করে, মৃত্যুকে আরেকটি জীবনই মনে করে সে। বলছে যে আমার কাছে স্বর্ণ আর মাটির ভিতরে কোনো পার্থক্য নেই, আমার কাছে জীবন আর মৃত্যুর ভিতরে কোনো পার্থক্য নেই। আর এই কারণে আমি বুঝে ফেলেছি আমি সিরাতুল মুস্তাকিমের উপরে আছি। তখন আল্লাহ রাসূল বলছেন তুমি সঠিক বলেছো। এটাই কাজী নজরুল যখন মুসলমানদের নিয়ে কবিতা লিখছে, যে বলে মুসলিম জীব ধরে টানো তার, আনোয়ার আনোয়ার, কে বলে মুসলিম বিলকুল জানোয়ার। মুসলমানদেরকে সে জীব ধরে টানতে বলতেছে, মুসলমানদেরকে জানোয়ার বলতেছে কাজী নজরুল। এই জন্য নজরুলকে সবাই কাফের বলে, তাকে ধর্মত্যাগী বলে যখন গালি দিতে শুরু করলো একদল, তখন নজরুল তার জবাব, সে মুসলিম বিদ্বেষী বা ইসলাম বিদ্বেষী হয়ে গেছে সে। তখন নজরুল ওই যে ওই কথাটা আনলো কবিতাতে, আল্লাহ তেজার পুণ্যমান কোথা সে মুসলমান, কোথা সে আরেফ অভেদ যাহার জীবন মৃত্যু জ্ঞান, স্ত্রী পুত্র পরিজন এসবি জিহাদে যে নির্ভীক, এসে কুরবানি দিত প্রাণ হায় আজ তারা মাগে ভিক। উনি দেখিয়ে দিলেন যে আমি কেন মুসলমানদেরকে জানোয়ার বলেছি। আল্লাহ তাআলা নিজেই কোরআন শরীফে বলছে জানোয়াররা যেরকম খায় এরাও ওই রকম করে খায়, এরা জানোয়ারদের থেকেও নিচু। আল্লাহ নিজেই তো জানোয়ার বলে দিয়েছেন এই চরিত্রের লোকদেরকে। মুসলমানরা তো সেই জানোয়ারের চরিত্রই ধারণ করে রয়েছে, আর যে কারণে মুসলমানরা অন্য দাস আর গোলামে পরিণত হয়ে গেছে। এইটা তাহলে ওই যে বলছে কোথা সে আরেফ অভেদ যাহার জীবন মৃত্যু জ্ঞান। তো এই জীবন মৃত্যুর ব্যাপারে
একই জ্ঞানে পৌঁছাইতে পারলে এটা সিরাতুল মুস্তাকিম, যেটা সূরা ফাতিহা পড়ে আমরা প্রতিনিয়ত সিরাতুল মুস্তাকিম চাচ্ছি। যদি সিরাতুল মুস্তাকিম চাই তাহলে আবু যর গিফারির এই হাদিসের কাছে আমাদের আসতে হবে যে জীবন আর মৃত্যুর ভিতর কোনো তফাৎ নেই, যেটা আমাদের আবু সাইদ দেখিয়েছে। আবু সাইদ দেখিয়েছে, মুক্ত দেখিয়েছে, আনাস দেখিয়েছে, আমাদের ইয়ামিন দেখিয়েছে, আবরার দেখিয়েছে। তারা তো এই বাংলার এই শহীদ, এটি তারা দেখিয়ে গেছে যে কিভাবে জীবন মৃত্যু সমান হয়ে যায়। আমাদেরকে এই জায়গায় যদি আমরা না পৌঁছাই, সিরাতুল মুস্তাকিম হবে না। আর আমরা সিরাতুল মুস্তাকিমের উপরে না আসতে পারলে আমাদের দ্বারা বিজয় আসবে না। এই জায়গায় আমাদের পৌঁছাইতে হবে। এজন্য এই জিনিসগুলোকে ওইভাবে তুচ্ছ মনে করে যখন আমরা এগুলোকে কাজে লাগাইতে পারবো দিনের কাজে, সেদিন আমাদের এই কাজ এগিয়ে যাবে ইনশাল্লাহ। আর এরপরই আল্লাহ তাআলা বলছেন, এই যে তুচ্ছ মনে করার কথা বললেন না, এই তুচ্ছ মনে করেই বলছেন যে ধন সম্পদ চাইলে তোমরা কৃপণতা করবে। তুচ্ছ কেন ভাবতে হবে? আপনাকে এটা তুচ্ছ মনে করতে বলা হচ্ছে কেন? আপনি এটা তুচ্ছ মনে করলে এটা চাইলে আপনি দিয়ে দিবেন, এটা খরচ করার সময় আপনার মনে বাঁধবে না। তো এটা হচ্ছে সাইকোলজিক্যাল দিক, যে আপনি আপনার সম্পদ এবং জীবনকে তুচ্ছ মনে করেন। কোটি কোটি মানুষ পৃথিবীতে রয়েছে, শত শত কোটি মানুষ রয়েছে, আমার একটি জীবন এত মূল্যবান নয়, এটা মনে রাখতে হবে। আমি কোটি কোটি মানুষের মুক্তির জন্য লড়াই করতেছি, আমার একটি জীবন এখানে মূল্যবান নয়। আমার একটি জীবন যদি এরকম কোটি মানুষের মুক্তির জন্য সেটা ভিত্তি রচনা করতে পারে, তাহলে আমার এই জীবনটা তখনই বরং সফল। জীবনের সফলতা অর্জন হয় মৃত্যুর মধ্যে দিয়ে। অর্থাৎ আপনি যখন মৃত্যুকে বরণ করেন, আপনি জীবনকে যথাযথ মূল্যে আপনি প্রতিষ্ঠিত করতেছেন। যখন আপনি শহীদি মৃত্যু ধারণ করতেছেন, যেমন আবু সাইদের মৃত্যু একটি সম্পদ। কিন্তু আপনি যখন ঘরে বসে শুয়ে মরতেছেন, বৃদ্ধ হয়ে বার্ধক্যে জয়ে মরতেছেন, তখন জীবনটা খরচ হয়ে নিঃশেষ হচ্ছে ওইটা। আর জীবন তখনই মূল্যবান হয়ে উঠছে যখন জীবন থেকে তার প্রতিক্রিয়া আসতেছে, জীবন দানের মধ্য দিয়ে ওইটা একটি ভূমিকা গ্রহণ করতেছে, ওইটা পাল্টা বেনিফিট এনে দিতেছে আপনার জাতির জন্য। তো একটি মৃত্যু একটা জাতির মুক্তির বেনিফিট এনে দেয়, একটা জাতিকে মুক্ত করে। হাজার লক্ষ কোটি মানুষের মুক্তির জন্য আপনি আপনার জীবনকে তুচ্ছ ভাবতে না পারলে আপনি এই লড়াইয়ে থাকতে পারবেন না। জীবনকে তুচ্ছ মনে করা শিখতে হবে। জীবনকে যখন তুচ্ছ মনে করবেন, তখনই বিজয় আসা সম্ভব হবে। এই জন্য আল্লাহ তাআলা আগে বলছেন সম্পদের কথা, যে তার সম্পদের কৃপণতা করো তোমরা, সব যদি আমি চাই দিতে পারবা না। এই জন্য এটাকে খেলাধুলার মতো মনে করতে হবে, তাইলে দিতে পারা যাবে, তখন অত চিন্তা করা লাগবে না। আরে কি হয়েছে, খেলার যেরকম করে দিয়ে দিলাম আমি। এই যে উসমান হাসান কতটুকু ভাবতে হয়েছে তার সম্পদ দিতে। সামনের রুটটা ধরেছে, পিছনের পুরো বহর সহ চলে যাচ্ছে, আনছে সিরিয়ার থেকে একটা পণ্য নিয়ে পৌঁছাইতে 1 মাস সময় লেগে যেত। তখন রাস্তায় উঠে যে কিভাবে আস্তে আস্তে হাঁটতে গরুর গাড়ির মতো হাঁটতে যে পৌঁছায়। আর এই পৌঁছাইতে গেলে মাল নিয়ে তার কত আয়োজন করে যেতে হয়, কত কিছু করতে হয়। এখন আসছে একজন ব্যক্তি এসে বলছে যে আমার কিছু সাহায্য দরকার, দরকার। বলছে ঠিক আছে, তুমি একটা উট পছন্দ করে নিয়ে যাও। ওসমান আদানো বলছেন, সামনের উটটা ধরেছে, চলে যাচ্ছে পিছে পিছে বাকিগুলো। তখন সে আবার সামনের উটটা রেখে পিছনের গুলোকে ঠেকানোর চেষ্টা করছে। ও লোক তো বোঝে না যে উটের বহর কি রকমের। উটরা আবার নেতৃত্ব মানে চেইন অফ কমান্ড, মানে তাদের আবার আমির থাকে। সামনের উট হচ্ছে তাদের আমির, তাদের ইমাম উঠতে। এখন সামনের ইটকে টানছে, পিছনের উঠে ওই দিকে যাচ্ছে। যখন পিছনে সরাইতে চাই, তখন অমনি ওসমান বলছে কি ওইগুলো সরাও কেন? যেগুলো পিছে পিছে যাচ্ছে, যে কটা পিছে যায় সবগুলোই তোমার। নিয়ে চলেছেন, কত তুচ্ছ বিষয়টা, কত সহজ তাদের কাছে সম্পদ খরচ করে ফেলানো, কত সহজ, সবগুলো নিয়ে চলে যাচ্ছে। আবার উনি আবার ওই গম ফুটতেছিলেন, জব ফুটতেছিলেন, যাতে এটা অপচয় না হয়। দান আর অপচয় তো সমান জিনিস না, সব নিয়ে চলে গেছে। আর একবার পাশে অনেক সম্পদ, তখন মদিনায় খাদ্য সংকট দেখা দিচ্ছে। তো তিনি বলছেন যে ঠিক আছে, সবাই দাম বলছে যে আমি দ্বিগুণ দাম দিব, আমি আরো বেশি দাম দিব, আপনি আমারে দেন। নিয়ে তো সেবার ব্যবসা করবে লাভ নিয়ে। মানুষের ভিতরে খাদ্য সংকট চলতেছে, লাভও করবে ব্যবসায়ীরা, খুচরা ব্যবসায়ীরা। উনি তো আছেন পাইকারি ব্যবসায়ী, উনি দূর থেকে আমদানি করতেছেন, নিয়ে আসতেছেন সম্পদ। ছোট ছোট ব্যবসায়ীরা এসে ভিড় করতেছে। তো উনি বলছে আচ্ছা ঠিক আছে, আমি নিলাম ডাকতেছি, কে কতখানি দিবা বলো, কে কতখানি, কেউ দ্বিগুণ দিবা, কারা হাত তুললো, আমরা আমি দ্বিগুণ দিতে রাজি আছি। আর 3 গুণ করতে হয়, কারণ 5 গুণ 7 গুণ বলতে স্যার হাত উঠতেছে না। বলছে 10 গুণ কে দিবা? তো 10 গুণ কেউ দেয় নাকি একটা পণ্যের মূল্যের দাম? 10 গুণ না, তাহলে 3 নিলামে তোমরা হেরে গেছো। একজন 10 গুণ দাম দিয়ে হাঁকছে, তখন সবাই তাকায় যে 10 গুণ কে আবার হাঁকলো? কেউ তো 10 গুণ হাঁকে নাই। বলছে আল্লাহ তাআলা বলে দিয়েছেন তোমরা যা দান করবা, কোন ন্যূনতম 10 গুণ আমি বিক্রি করে দিব।
তো তোমরা আল্লাহ তাআলা নিলামের উপর উঠতে পারোনি, নিলামের ডাক আল্লাহ তাআলার পক্ষে চলে গেছে, আমি সব দান করে দিলাম। আল্লাহ তাআলা 10 গুণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এই দেখেন কত সহজ, কত সহজ এইটা। এমন মানুষ তৈরি হয়েছিল আবু যর গিফারির মতো বা এরকম উসমান রাদিয়াল্লাহু মতো ব্যক্তি তৈরি হয়েছিল বলে আল্লাহ তাদের হাতে বিজয় দিয়েছিলেন। রোম এবং পারস্যের পতন ঘটেছিল, যারা জীবনের পরোয়া করতেন না, খরচের সময় অত হিসাব করতেন না। এই জিনিসগুলো আমাদের শিক্ষা নিতে হবে যে এখান থেকে আমরা যেন এটা হয়। এবং আল্লাহ তাআলা বলছেন এই যে তোমরা কার্পণ্য করবা, তিনি তোমাদের মনের সংকীর্ণতা প্রকাশ করে দিবেন। এ আবার ভয়ঙ্কর কথা। আমার মনের সংকীর্ণতা আমার মনের ভিতরে রেখে দিবার, সারা মানুষ আমাকে মনে করবে যে না না আমি সংকীর্ণ নই। আল্লাহ তাআলা আবার এই উক্তি দিচ্ছে, কারণ যাদের ভিতর নিফাকি থাকে তারা তো আল্লাহরে ভয় পায় না, ভয় তো পায় মানুষকে। তারা আল্লাহরে ভয় পাইলে তার নিফাকি থাকতো না, কারণ আল্লাহ তো জানেনি, তাহলে সে নিফাকি করতো না। কারণ যে মানুষরা সে ভয় পায়, কারণ সে তো মানুষের সামনে একটি খ্যাতি পেতে চায়। মুনাফিকরা কিন্তু কাজ করে অল্প কিন্তু দেখাই বেশি, মানুষের কাছে খ্যাতি বাড়ানোর জন্য। দান করে অল্প, প্রচার করে বেশি। তা আল্লাহ তাআলা বলতেছেন যে এই কৃপণতা করবা, আমি আবার এটা মানুষকে জানাই দেবো, কিন্তু বুঝাই দেবো তোমাদের অন্তরে সংকীর্ণতা আছে, এটা বুঝিয়ে দেবো মানুষের ভিতরে। এও আল্লাহ দেখাই দিলেন তাদেরকে যে যাদের জন্য তুমি এটা করো আমি তাদের প্রকাশ করে বলছেন যে তোমাদের সংকীর্ণতা আমি বাইরে প্রকাশ করে দেবো, তোমাদের এই ভিতরের এই সংকীর্ণতাটা। তোমরাই তো তারা যাদেরকে আল্লাহর পথে ব্যয় করার আহ্বান জানানো হচ্ছে, অথবা তোমরা কেউ কেউ কৃপণতা করছো। আল্লাহ তাআলা কিভাবে তাদেরকে করতেছেন, সতর্ক করতেছেন, তাদেরকে জানিয়ে দিতেছেন যে তোমাদেরকে যখন আল্লাহ রাস্তায় ব্যয় করতে বলা হচ্ছে তোমরা সেটা কৃপণতা করতেছ। আমাদের হাতে আল্লাহ সম্পত্তি দেন এই জন্য যে আমরা তা খরচ করতে পারি কিনা দেখার জন্য। এটাই আমাদেরকে মনে রাখতে হবে। আর যদি খরচ করতে না পেরে সম্পদ জমা করে রেখে দিই, সেই সম্পদ নিয়ে আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় বলছেন যে সেটা স্বর্ণের দিয়ে পাত তৈরি করে আল্লাহ তাআলা তাদের শরীরের ভিতরে ছ্যাঁক দিবেন। আর কিয়ামতের মাঠে যখন উঠবে যারা তাদের মাথার উপরে ওই বুঝা চাপিয়ে দিবেন আল্লাহ তাআলা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কত ধনী ছিলেন যে তিনি একের পরে এক দাস নির্যাতিত হচ্ছে, তিনি তাদেরকে চড়া মূল্যে কিনে মুক্ত করে দিতেছেন। আর সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাবুকের যুদ্ধের সময় তার কিছু মাত্র আসবাব ছাড়া কিছুই নেই। যখন তিনি খলিফা তখন তালি দেওয়া জামা গায়ে দিয়ে বেড়াচ্ছেন তিনি। যখন তিনি মারা যাচ্ছেন তার আগে তিনি বাইতুল মাল থেকে টাকা নিতেছেন তার সংসার চালানোর জন্য। সেটা আবার মৃত্যুর সময় যেতে এক টুকরা জায়গা রয়ে গেছে, বাড়ির জায়গাটা রয়ে গেছে, উনি বলতেছেন যে এই জায়গাটা তোমরা বিক্রি করে ওই বাইতুল মালটা শোধ করে দিও। ওনার সন্তানদেরকে বলছেন তোমরা এটা দিয়ে বাইতুল মাল থেকে আমি যা যা নিছি সেটা শোধ করে দিও। এই যে নিঃস্ব আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এটাই হচ্ছে তাদের জীবনটা। এখান থেকে আমাদেরকে শিখতে হবে, এখান থেকে শিখতে হবে। আজকে যে ব্যক্তি আমাদের এখানে দান করতে পারতেছে না, ধরে নেন আমাদের ভিতরে কিছু ভাই আছে আমাদের টাকা পয়সার প্রয়োজনে তারা দান করতে পারতেছে না, এমনকি কারো কারো সংসার আমাদেরকে দেখতে হচ্ছে। আপনারা পিছনের ইতিহাসটা টান দেন তাদের জীবনের, দেখেন যে তারা আয় উপার্জনের পিছনে লেগে থাকে নাই, বরং দিনের কাছে নিয়মিত থাকার কারণে তাদের আয় উপার্জনের খাতগুলো গড়ে ওঠে নাই। যদি খ্যাত খামার নিয়ে পড়ে থাকতো তাহলে 5 বিঘা বা 10 বিঘা জমি করে নিতে পারতো। যদি ব্যবসা নিয়ে পড়ে থাকতো তাহলে একটা 2তলা 3তলা বাড়ি বানিয়ে নিতে পারতো এই সময়টা। কিন্তু তারা করতে পারে নাই সেটা, কারণ দিনের কাছে নিবেদিত থাকার কারণে তারা ওই দিকে তাদের মনও দেয়নি, ওই নিয়ে তারা সময়ও খরচ করেনি। আর খরচ করেনি বলে তারা আজকে নিঃস্ব। আর নিঃস্ব বলে তারা একজন যখন আমরা 10,000 20,000 টাকা দিতে পারছি, সে হয়তো 100 টাকাও দিতে পারতেছে না। কিন্তু আপনি কি আজকের এই 10,000 সাথে 100 টাকার মূল্যায়ন করবেন? সেই পিছনের জীবনটা কোথায় কাটিয়ে এসেছে এটা আপনাকে ভাবতে হবে। তারা টাকার পিছনে দৌড়াচ্ছে না। আবু যর গিফারির কিছুই ছিল না, নিঃস্ব অবস্থায় মারা গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিছুই ছিল না তাবুকের যুদ্ধে দেওয়ার মতো, পিছনেই তো তিনি দিয়ে এসেছেন। তা আজকে কি দিবেন? যারা পিছনেই জীবনকে খরচ করে রেখেছে আল্লাহর রাস্তায়, তারা আজকে অক্ষম হয়ে গেছে। আজকে আমরা তাদেরকে অবমূল্যায়ন করতে পারি না যে আমি আজকে 20,000 টাকা দিচ্ছি, সে 5,000 টাকাও দিতে পারতেছে না। আপনি দেখেন সে পিছনেই আপনার মতো এইভাবে থাকে নাই, সে জীবনটা খরচ করে এসেছে, গত 20টা 30টা বছর নিবেদিতভাবে কাজ করছে। আজকে তার দেওয়ার সামর্থ্য নেই, সামর্থ্য থাকা দরকার নেই। হতে পারে আমি টাকা দিব আর সে টাকা নিবে, হতে পারে এটা। আবু বকর তো টাকাই নিয়েছে শেষ মুহূর্তে, নেননি বাইতুল মাল থেকে। তিনি তো শেষে বাইতুল মালের টাকা গ্রহণ করে তার সংসার চালিয়েছেন, কিন্তু তিনি শুরুতে সমস্ত কিছু বিলিয়ে দিয়েছেন। একটি মুহূর্তে চিন্তা করলে হবে না, আমাদের পিছনের পুরো ইতিহাসটাকে আমাদের সামনে রাখতে হবে, মানুষের আমাদের নিজেদের ভিতরে রাখতে হবে, আজকেও রাখতে হবে, ভবিষ্যতের জন্য এটা রাখতে হবে।
ভবিষ্যতেও যেন কেউ যেন এভাবে অবমূল্যায়িত না হয়ে যায় যে তারা পিছনের ইতিহাসটা আমি ভুলে যাব তাদের। এজন্য আল্লাহ রাসূল একটি সময় বলেছিলেন, নতুন সাহাবী যারা আসছেন, নতুন যারা যুক্ত হয়েছেন, অনেক সম্পদ আছে তাদের, কিন্তু পিছনে সাহাবেরা তো নিঃস্ব। ও আলী রাদিয়াল্লাহু আনহু কোনো পয়সা নেই, উনি তো নিঃস্ব মানুষ, পয়সার কাছেই তিনি হেরে গিয়েছেন পরবর্তীতে। তো তখন আল্লাহ রাসূল তাদের বলে দিয়েছেন, আজকে তোমরা বহুত পরিমাণ সম্পদ দান করবা, কিন্তু আমার এই সাহাবীগণ যারা মাত্র 1-1.5 কেজি 2 কেজি দিয়েছে, 1 মুদ পরিমাণ সম্পদ দিয়েছে, তার সমান হবে না। এই উহুদ সম্পদের উহুদ পরিমাণ তার সমান হবে না, কারণ বড় দূর দিনে। আজকে আপনার সামনে বিশাল অনেক পানি রয়েছে, কিন্তু যেদিন আধা গিলাস পানি না পেলে আপনার মৃত্যু হতো, সেদিনকার ওই আধা গিলাস পানি কি আজকে সাগর পরিমাণ পানির থেকে দামি নয়? এরকম সময় তো আমরা পার করেছি, যখন আধা গিলাস পানি না পেলে আমাদের অস্তিত্ব হারিয়ে যেত। সেদিন যারা এই আধা গিলাস পানি দিয়েছে, আজকে যারা বালতি বালতি পানি যদি কেউ দিয়েও থাকে, জেনে রাখবেন ওই আধা গিলাস পানির সমান তারা হবে না। আমরা সেটা ভুলে যাব না ইনশাআল্লাহ, এটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের সামনে এগুলো আসবে, অতএব যারা অগ্রসর থাকবেন, তারা অগ্রসর রয়েছেন, তারা অগ্রসরই থাকবে। মুহাজিরগণ নিঃস্ব হয়ে গেছে, তারা মক্কায় মদিনায় এসেছেন, আনসারগণ তাদের অর্ধেক সম্পত্তি তাদেরকে দিয়ে দিয়েছেন, অনেক কিছু দিয়ে দিয়েছেন, কিন্তু যারা তাদের বাড়িঘর সবকিছু ছেড়ে দিয়ে আসলেন, তারা কি সবই দিয়ে আসেননি? এই প্রশ্নটা আপনাদের সামনে আমি রাখছি। আনসাররা তো তাদের বাড়ির অর্ধেক দিয়েছে, অর্থাৎ তারা তো তাদের নিজেদের বাড়িতে অবস্থান করছে, কিন্তু যে সাহাবী মক্কা থেকে তার সমস্ত কিছু ছেড়ে চলে গেলেন, তিনি কি সবই দান করে চলে গেলেন? না, কারণ আল্লাহর রাস্তায় থাকার কারণে তার যা কিছু ছুটে গেল সেটিও তো দান। হয়তো এসে আমার এখানে এসে টাকা দিচ্ছে না 10,000, কিন্তু এই দিনের উপরে থাকার কারণে তাকে জেলে যেতে হয়েছে, এই দিনের উপরে থাকার কারণে তাকে পালিয়ে থাকতে হয়েছে, এই দিনের উপরে থাকার কারণে তাকে পদে পদে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে, তার ব্যবসা বাণিজ্যকে গুটিয়ে ফেলতে হয়েছে, চাকরির থেকে তাকে বিচ্ছিন্ন হয়ে যেতে হয়েছে, তবু সে দিনের কাজটা ছাড়ে নাই। তাহলে যা কিছু সে ছেড়ে দিল সবই তো দান করে দিয়েছে। এখানে হয়তো সে চাকরিটা নিয়ে আসে নাই, কিন্তু এই কাজের কারণে সে চাকরি চলে গিয়েছিল তার, এবং সেটাও মেনে নিয়েছিল সে। তাহলে কি তার চাকরিটা দান করা হলো না? খালি আমার এখানে যে টাকাটা খাতাপত্রে জমা করছে এটাই দান নয়, সে যা কিছু ত্যাগ করেছে তা দান, আল্লাহর কাছে তা দানের অন্তর্ভুক্ত। এজন্য আনসার সাহাবীদের কারো কারো মনে হতে পারে, আনসারীদের, যে আমরা তো অনেক সম্পদ তাদেরকে দান করেছি, কিন্তু মুহাজিররা সবই ছেড়ে চলে এসেছে। এজন্য মুহাজিরদের উপরে আনসাররা অগ্রাধিকার পায় নাই। এই কারণে রাসূলের ওফাতের পরে যখন প্রশ্ন উঠেছে খলিফা কি হবে, আনসাররা আনসারদের ভিতর থেকে প্রতিনিধি তৈরি করতেছেন। তারা মনে করছে মদিনাতে আছে, আল্লাহ রাসূলের মর্যাদা আলাদা, তাকে আমরা মেনে নিয়েছি, কিন্তু আর বাকিদের ভিতরে আমাদের অবদান, আমরা তাদের আশ্রয় দিয়েছি না। উমর রাদিয়াল্লাহু আনহু এসে বলে দিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে জানিয়ে দিলেন যে না, মুহাজিরদের যে মর্যাদা সেটা থাকবে। কুরাইশদের ভিতর থেকে যারা প্রথম ইসলাম গ্রহণ করেছে, তারা যে নির্যাতন এবং যে ইয়ের সম্মুখীন হয়েছে, তাদের সে মর্যাদা থাকবে। উমর রাদিয়াল্লাহু সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, প্রথমে তো আবু বকর রাদিয়াল্লাহু উমর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হিসাবে করতে চান, তখন উমর রাদিয়াল্লাহু সেটা না মেনে তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বায়াত নিয়ে নিলেন। অর্থাৎ এটা আমাদের মাথায় রাখতে হবে, যারা ক্ষতিকে স্বীকার করে নিয়েছে তাদের মর্যাদা কোনোদিনই অবজ্ঞার সম্মুখীন যেন না হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। এটা তো যাক, আমাদের 8টা পর্যন্ত শেষ করতে চাইছি। আল্লাহ তাআলা এই কথাটাই বলে দিচ্ছেন যে তোমরা কি, তারা নিজেদের প্রতি কৃপণতা করছে এবং আল্লাহ অভাব মুক্ত আর তোমরা অভাবগ্রস্ত, এটা জানিয়ে দিলেন। তোমরাই অভাবী, কেননা তোমাদের হাতে যা আছে তা আমি দিছি বলেই আছে, না দিলে তো তোমাদের থাকতো না, এইটাই। আর আল্লাহ তাআলা তো কারোর কাছে প্রয়োজন নেই, আল্লাহ তাআলা তো কোনো সম্পদের প্রয়োজন নেই। তাই জন্য আল্লাহ এটা জানিয়ে দিতেছেন যে অভাবগ্রস্ত তোমরা, এটা জেনে রাখো, আমি না দেওয়া মাত্র আবার তোমরা ভিক্ষুকে পরিণত হয়ে যাবা, আবার তোমরা নিঃস্ব হয়ে পড়বা। তো যে সম্পদ আমাদের আছে, এই সম্পদ আল্লাহ দিছে বলে আছে, যদি আল্লাহ তাআলা যখনই তা প্রত্যাহার করে নেবেন, আমাদের সম্পদ শেষ হয়ে যাবে, মুহূর্তের ভিতর শেষ হয়ে যাবে। এই জীবন আল্লাহ যখনই চাইবেন তখনই এই জীবন শেষ হয়ে যাবে। আর আল্লাহর হুকুমের উপর যদি আমি আগে যে জীবনটা দিয়ে দিই, তাহলে আমি মূল্যটা পাবো, মর্যাদাটা পাবো। আল্লাহর আদেশের বাইরে যদি আমি মনে করি আল্লাহ আদেশ দিচ্ছে জীবন দেওয়ার জন্য, আর আমরা জীবনটাকে রক্ষা করার জন্য এ পথ ও পথ খুঁজে বেড়াচ্ছি, কিন্তু যিনি আদেশ দিচ্ছেন তিনি তো নিয়ে নিতে পারেন ইচ্ছা করলেই। আমি কতক্ষণ ঘুরবো, যতক্ষণ তিনি আমাদেরকে অবকাশ দিবেন। তো এই জন্য আমাদের এই বিষয়গুলো আমরা আমাদের মাথায় রাখবো। তিনি বলেই দিচ্ছেন সর্বশেষ
এই সূরার শুরুতে যেমন বলা হয়েছে কাফেরদের কর্মকে আল্লাহ ব্যর্থ করে দিবেন, আর সর্বশেষ আল্লাহ তাআলা হুমকি দিচ্ছেন, আল্লাহ তাআলা সতর্কতা দিচ্ছেন, ধমক দিতেছেন মুমিনদেরকে। শেষ আয়াতটা খেয়াল করেন, সবশেষ কথা এসে শেষে তিনি বলছেন যে যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, এতক্ষণ তো অনেক গাইডলাইন দেওয়া হয়েছে, কিন্তু যদি মুখ ফিরিয়ে নাও, এই গাইডলাইনটা যদি অনুসরণ না করো, এগুলো যদি মাথায় না রাখো, ভুলে যাও, তাহলে কি করবেন তিনি? তোমাদের পরিবর্তে অন্য জাতিকে প্রতিষ্ঠিত করবেন। অন্য জাতিকে প্রতিষ্ঠিত করবেন, তারা তোমাদের মতো হবে না। একদম পরিষ্কার। এই মতো হবে না বললে কিন্তু অনেক দূর কিন্তু অর্থ থেকে যায়, অনেক দূর অর্থ থেকে যায়। এই কথাটার অর্থ হতে পারে বহু রকমের। এই বহু রকম অর্থের কোনটা করবেন আল্লাহ জানেন, আমরা জানি না। আল্লাহ বিশাল জায়গা রেখে দিয়েছেন, ছোট্ট জায়গাকে মাইনাস করে দিয়েছেন, যে অন্য জাতি পৃথিবীতে বহুত, এবং তিনি বলতেছেন যে তারা তোমাদের মতো হবে না। একটা হতে পারে আল্লাহ অন্য জাতিকে হেদায়েত করে তাদের হাতে নেতৃত্ব তুলে দিয়ে দিনটা রেখে দিবেন, এটা হতে পারে। আবার এমনও হতে পারে কোনো দিনের বাইরে বিভিন্ন বেদিন জাতিকে, অন ইসলামিক জাতিকে আমাদের উপর চাপিয়ে দিবেন। দুটো এর অন্তর্ভুক্ত, দুটো অর্থই এর অন্তর্ভুক্ত। অর্থাৎ যদি আমরা এই গাইডলাইন না মানে আমরা পরাধীনতার শিকলে বন্দী হব। অন্য কোনো জাতি যদি কাদের উপরে চাপাই দেওয়ার অর্থ, এটিতে পরাধীনতা, তাই না? এই পরাধীনতার ভিতরে আমরা রয়েছি, এখনো আছে। আমরা যদি এই কাজগুলোর ভিতরে আমরা না ঢুকি, আমাদেরকে আল্লাহ অন্যের গোলামে পরিণত করবেন। যখন বলছেন অন্যকে তোমাদের উপরে আমরা দিব, তার মানে কি? অন্য জাতি আমাদের উপর প্রভুত্ব করবে, আমরা তাদের গোলামে পরিণত হব, যেই গোলামিতে আমরা এখন রয়েছি। তাহলে এই গোলামির থেকে মুক্তির দেওয়াই হচ্ছে, যে নির্দেশনা দেওয়া হলো সেইগুলো, ওই নির্দেশনাগুলো এই গোলামির থেকে আমাদেরকে মুক্তি দিবে। আর তা না হলে অন্য জাতির গোলামিতে আমাদেরকে ঢুকে পড়তে হবে। আর অন্য জাতির গোলামি যে কত কষ্টের, একটা পরাধীন জাতির মধ্যে পরাধীন অবস্থাতে একটা আত্মমর্যাদাবোধ বিবেক সম্পন্ন লোক সে বুঝতে পারে, উপলব্ধি করতে পারে। আমার মনে আছে আমি ঝিনাইদহ জেলখানায় থাকতে আমার বাসার থেকে জিজ্ঞেস করছে কষ্টের কথা, বলছে কোনোটাই কষ্ট লাগে না, শুধু দুটো জিনিস কষ্ট লাগে এখানে আমার। তার একটি হচ্ছে যে এখানে মানুষকে পশুর মতো দেখা হয়, কোনো ধরনের মর্যাদা নাই, কোনো মানুষের কোনো মর্যাদা নাই, নাই স্বাধীনতা আর নাই মর্যাদা। এই দুটো জিনিসটা আমাকে কষ্ট দেয় জেলখানার খাবার আমাকে কোনো কষ্ট দেয় না। আমি সেটা খুব ভালো মতো অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, খুব ভালো মতো অভ্যস্ত হয়ে গিয়েছি। সেখানে আমার খাবার আমার কিনে খেতে হতো না, যা দিছো তাই খেতে পারতাম। কিন্তু যে দুটো জিনিস আমি অন্তরের দিক থেকে মানতে পারি, খালি মাঝে মধ্যে বলতাম যে শুধু এই দেহকে এবং বাহ্যিকভাবে আমি তাদের গোলামি মেনে নিয়ে আমাকে চলতেছি, কিন্তু আমার অন্তরের স্বাধীনতার চেতনাটার জন্য আল্লাহ নষ্ট না করে দেন। অন্তরের স্বাধীনতার চেতনাটার জন্য আল্লাহ তাআলা নষ্ট না করে দেন। আল্লাহ শুকরিয়া আদায় করি, সেই চেতনা আমার এখনো আল্লাহ রক্ষা করে এসেছেন। যে যখন পরাধীন থাকতে হয়, কারণ অন্য জাতির গোলামি করতে হয়, আপনি যাকে ঘৃণা করেন তারই গোলামি করতে হচ্ছে আপনাকে, এর থেকে লাঞ্ছনার আর কিছু নেই। যাকে আপনি অপছন্দ করেন, একজন মুমিন হয়ে যদি মুশরিকদের দাসে পরিণত হতে হয়, এর থেকে মৃত্যু 1000 গুণ ভালো। যদি ভারতের গোলামি করতে হয় বাংলাদেশকে, তাহলে সেই বাংলাদেশে বসবাস করা কোনো অর্থ নেই আমাদের। এই গোলামির থেকে অবশ্যই মুক্ত হইতে হবে, এর থেকে গোরস্থান ভালো। দুটো জাতিকে মুক্ত করতে হবে। আল্লাহ তাআলা লাস্টে ওটাই বলে দিলেন যে যদি এটা না মানতে পারো, তাহলে অন্য জাতিকে তোমাদের মাথার উপর আমি চাপিয়ে দিব। যদি আমাদের অপরাধ হয় অল্প, তখন আল্লাহ তাআলা আরেকজনকে হেদায়েত দিয়ে আমাদের উপরে, হয়তো আরেকটা লোককে দিয়ে আমাদের উপর চাপ দেবে, তখন হয়তো অন্যরা তার ফজিলত নেবে, আমরা অন্তত একটা ভালো নেক সমাজ পাবো, ভালো একটা শাসন ব্যবস্থা পাবো, যদি দিনের উপর দিয়ে আরেকটা জাতিকে আল্লাহ দিনের হেদায়েত দিয়ে আমাদের উপরে চাপিয়ে দেন। আর যদি আমাদের অপরাধ হয় আরো বেশি খারাপ, তাহলে আল্লাহ দিনের হেদায়েত দিয়ে দিবেন না। আমাদের প্রতি যারা ঘৃণা করে, বিদ্বেষ করে, আল্লাহ বলেই দিয়েছেন তারা তোমাদের মতো হবে না। ভয়ের জায়গাটা এই জায়গাটাই, মতো হবে না মানে কি? তাহলে কি তারা ইমানদার হবে না? এই ঝুঁকি তো থাকতে পারে শব্দের ভিতরে। তারা মুশরিক হবে, আমরা মুমিন, আমাদের মতো না, সে আমাদের জাতির অন্তর্ভুক্ত না। যদি তাদের চাপিয়ে দেয়, তাহলে কি আজকে ফিলিস্তিনেরা হারে হারে বুঝতে পারছে ইসরায়েলের আধিপত্য এবং কর্তৃত্ব তাদের কি অবস্থায় নিয়ে গেছে। রোহিঙ্গারা বুঝতে পারতেছে তাদের অবস্থান কি হয়েছে। তারা, আমরা কি সেই অবস্থা মেনে নিব? আমাদেরকে এটাই বুঝতে হবে। আল্লাহ তাআলা লাস্টে এই হুমকি দিয়েই, এই ধমকটা দিয়েই শেষ করলেন যে আমি যা গাইডলাইন দিলাম এই জায়গাটায়, মদিনাতে যাওয়ার সাথে সাথে যে মুক্ত হয়েছো না তোমরা,
আল্লাহ রাসূল এবং সাহাবাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, মক্কা থেকে বের করে আমি এখানে নিয়ে এসেছি, তাদের সমস্ত কর্ম ব্যর্থ করেছি, তারা তোমাদের আটকে রাখতে চেয়েছিল, আমি সেখান থেকে বের করে নিয়ে এসেছি, বের করে তোমাদের মুক্ত ভূমিতে দিয়েছি। কিন্তু এই গাইডলাইনের উপরে যদি না থাকো, অন্য জাতি তোমাদের কাঁধের উপরে চাপিয়ে দেবো, আবারও তোমরা ওই গোলামীর জিনজিরে আবদ্ধ হবা। আমাদের জন্য এই সতর্ক বার্তা রয়েছে। তা আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কিছু মেনে আমাদেরকে পথ চলার শক্তি দান করুন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।